আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে একটু বাইরে গিয়েছিলাম, আমার হাজব্যান্ডের গাড়িটা নষ্ট হয়ে গেছিলো, সেটা ঠিক করাতে। তবে গাড়ি ঠিক করে আসার সময় আলু বিক্রি করতেছে বড় বড় সাইজের। হাজব্যান্ড বলল যে আলু কিনে নিয়ে যাও, বাসায় নিয়ে ফ্রেঞ্চ ফ্রাই করে খাওয়ার। কারণ অনেক দিন পরে আমরা ফ্রেঞ্চ ফ্রাই খাইনি, তাই 5 কেজি আলু কিনে নিয়ে আসলাম। নিয়ে এসে বাসায় এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের আয়োজনটা করলাম। কারণ এই ফ্রেঞ্চ ফ্রাইটা বিকেলে নাস্তা হিসেবে খুবই ভালো লাগে এবং বাচ্চাদের পছন্দের এই খাবারটা। বিশেষ করে আমার ছেলে এবং আমার মেয়ে এই ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক পছন্দ করে। প্রায় সময় বলতো যে আম্মু আলু কিনে এনে আমাদেরকে ফ্রেঞ্চ ফ্রাই করে দাও, কারণ অনেক দিন ধরে তোমার হাতে ফ্রেঞ্চ ফ্রাই খাই না। এর জন্য ভাবলাম যে আজকে যেহেতু একটু সময়ও আছে, হাতে কাজও নেই, তবে যেহেতু হাতে কাজ নেই, আজকে বিকেলে বাচ্চাদের এই ফ্রেঞ্চ ফ্রাইডে বানিয়ে খেয়ে, যেহেতু আজকে সাহেব একটু বাসা আছে, তাই আজকে এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের আয়োজন। এবং আমার কাছেও ভালো লাগে এই ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে, কারণ রেস্টুরেন্টে তৈরি ফ্রেঞ্চ ফ্রাই আর বাসার তৈরি ফ্রেঞ্চ ফ্রাই অনেক পার্থক্য। এবং বাসায় তৈরি করলে নিজের মন মতন করে করা যায়, এবং বেশি করে করলে কোনো টাকা গুনতে হয় না এবং বাচ্চারাও খেতে পারে। তাই এই ফ্রেঞ্চ ফ্রাইটা আমি আজকে বানিয়ে নিলাম, বাচ্চারা অনেক তৃপ্তি সহকারে এবং আনন্দের সহকারে খাবে। কারণ বাচ্চারা যদি ভালো থাকে, বাচ্চারা খুশি থাকলে প্রত্যেকটা মা বাবারই ভালো লাগে যে আমার বাচ্চা ভালো আছে এবং আনন্দে আছে, এবং বাচ্চাদের মন মতন করে কিছু নাস্তা তৈরি করে দিতে পারি। এদের যখন একটা মার কাছে একটা সন্তানেরা দাবি করে আজকে এটা খাবো ওইটা খাবো, তখন আমার কাছে ভালো লাগে। কারণ আমার মনে চায় যে আমি এই ফ্রেঞ্চ ফ্রাইটা বানিয়ে খাওয়াই। আমার এক বান্ধবী ছিল আমার একটা বান্ধবী ছিল গাজীপুর থাকতে। আমরা প্রায় সময় বিকেলে নাস্তার আয়োজন করতাম, অনেক আনন্দ সহকারে করতাম এবং খেতাম। এর সাথে খুবই দুষ্টুমি করতাম। কিছু তৈরি করলে, কিছু নাস্তার আয়োজন করলে হ্যারে ফোন দিতাম, হে আসতো এবং হে ফোন নাস্তার আয়োজন করলে আমাদেরকে ফোন দিত, আমরাও যেতাম। সেই দিনটি তো খুব মিস করি। তাই এইসব নাস্তার আয়োজন করলে তাই হীরা আপুর কথা মনে হয়। হীরা আপু খুবই একটা ভালো মনের মানুষ এবং কখনো কেউ ক্ষতি চায় না ভালো ছাড়া। এবং আমার কাছে খুব ভালো লাগে হীরা আপুকে, কারণ হীরা আপুর মতন মানুষ হয় না। কখনো কারোর কোনো নেগেটিভ কোনো কথা বলবে না, নেগেটিভ কোনো পরামর্শ দেবে না, সবসময় ভালো মানুষকে ভালো পরামর্শ দেবে। তাই আজকে এই হীরা আপুর উদ্দেশ্য করে এবং বাচ্চারা খেতে চাইলো, তাই এই ফ্রেঞ্চ ফ্রাইটা বানিয়ে এলাম। বানানোর পরে দেখেন বাচ্চারা কি আনন্দের সহকারে, কি তৃপ্তি সহকারে খেতেছে। এবং আমার কাছে ভালো লাগতেছে যে এদেরকে এই তৃপ্তি সহকারে, আনন্দ সহকারে খাওয়াতে পারে। আমি মা হিসেবে আমার কাছে খুবই ভালো লাগতেছে।